नमस्ते गुरु साहिब जी। जय गुरु जी महाराज। शुक्राना गुरुजी महाराज दा মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল উপস্থিত সমস্ত সঙ্গতকে স্বাগত জানায়। সবাইকে প্রণাম। আত্ম উপলব্ধির পথে ক্রিয়াযোগ অনুধাবনে গুরুজি মহারাজের আজ্ঞাতে অটোবায়োগ্রাফি অফ যোগী, যার বাংলা নাম যোগী কথামৃত, তার পাঠ আমরা শুরু করেছি বেশ কিছুদিন হলো। এই পর্যায়ে আজকে গুরুজির আজ্ঞাতে আমরা পাঠ করব পরিচ্ছেদ 31, পুণ্যশীলা মাতা কাশীমণি দেবীর সহিত সাক্ষাৎকার, এবং পরিচ্ছেদ 32, মৃত রামের পুনর্জীবন। আজকের এই পাঠক্রমে অংশ নিচ্ছেন স্বপ্না দেবনাথ আন্টি। আমি গুরুজির কৃপাতে স্বপ্না দেবনাথ আন্টি আজকের পাঠ শুরু করুন, তার জন্য আমি অনুরোধ করছি নিজেকে আনমিউট করে পাঠ শুরু করুন। জয় গুরুজি মহারাজ। Jai Guruji. Am I audible? জয় গুরুজি। ইয়েস, ইউ আর অডিবল। ওকে, থ্যাংক ইউ। এখানে উপস্থিত সকল সাংগাতকে জয় গুরুজি। অসংখ্য ধন্যবাদ গুরুজি মহারাজকে আমাকে যোগী কথামৃত পাঠের সেবা দেওয়ার জন্য। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। আজ আমি যোগী কথামৃত পরিচ্ছেদ 31 এবং 32 পাঠ করব। পরিচ্ছেদ 31, পূর্ণশীলা মাতা কাশীমণি দেবীর সহিত সাক্ষাৎকার। লাহিড়ী মহাশয়ের জীবন সঙ্গিনী শ্রীমতী কাশীমণি দেবীর সঙ্গে সাক্ষাতের বাসনা বহুদিন হতেই মনের মধ্যে সুপ্ত ছিল। অল্প কিছুদিনের জন্য কাশীতে গিয়ে আমার সেই বাসনা পূর্ণ করার সুযোগ পেয়ে গেলাম। কাশীর গরুড়েশ্বর মহল্লার লাহিড়ী মহাশয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করাতে কাশীমণি দেবী আমায় সাদরে গ্রহণ করলেন। বার্ধক্য সত্ত্বেও তার চেহারাটি যেন পূর্ণ প্রস্ফুটিত পদ্মের মতো, অদৃশ্যভাবে আধ্যাত্মিক সৌরভ যেন তার থেকে নির্গত হচ্ছে। তিনি মধ্যমাকৃতি, সরু গ্রীবা, গৌরবর্ণা এবং তার চক্ষু দুটি অতীব উজ্জ্বল। প্রণাম করে বললাম, পূজনীয়া মা, আপনার মহাপুরুষ স্বামীর কাছে আমি শৈশবেই দীক্ষিত হয়েছিলাম। তিনি আমার পিতা মাতা আর আমার নিজ গুরু শ্রী যুক্তেশ্বরজির গুরু ছিলেন। তাহলে আপনার পূর্ণ জীবনের কিছু কাহিনী শোনাবার সুযোগ আমি নিশ্চয়ই পেতে পারি, কি বলেন? তিনি আমাকে স্নেহ ভরে ডেকে বললেন, এসো বাবা, এসো, ওপরে চলো। কাশীমণি পথ দেখিয়ে ওপরে নিয়ে চললেন একটি অতি ক্ষুদ্র ঘরে। সেখানে কিছুদিন তিনি স্বামীর সঙ্গে বসবাস করেছিলেন। এই সেই পবিত্র তীর্থ যেখানে অদ্বিতীয় মহাগুরু মানব জীবনের বিবাহ নাটক অভিনয় করবার সৌজন্য প্রকাশ করেছিলেন। তীর্থ দর্শন করে কৃতার্থ বোধ করলাম। সেই মহিময়ী মাতা তার পাশের একটি গদির ওপর আমায় বসতে ইঙ্গিত করলেন। তারপর তিনি বলতে লাগলেন, স্বামীর দিব্য মাহাত্ম্য বুঝতে আমার অনেক দিনই লেগেছিল। একদিন রাত্রিবেলা এই ঘরেতে একটা পরিষ্কার স্বপ্ন দেখলাম। আমার মাথার উপর মহান দেবদূতেরা কল্পনাতীত মনোরম ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছেন। দৃশ্যটা এতদূর বাস্তব বলে মনে হলো যে আমি তখনই জেগে উঠলাম। ঘরটি তখনও উজ্জ্বল আলোয় ছেয়ে রয়েছে। পদ্মাসনে উপবিষ্ট আমার স্বামী ঘরের মাঝখানে, তার দেহ শূন্যে ভাসমান, আর দেবদূতেরা সব করজোড়ে তার স্তবস্তুতি করছেন। এতদূর আশ্চর্য হয়ে গেছি যে তখনও আমার বিশ্বাস হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। লাহিড়ী মহাশয় বললেন, কল্যাণী, এ তোমার স্বপ্ন নয়, তোমার মোহনিদ্রা। চিরকালের জন্য পরিত্যাগ করো। তারপর ধীরে ধীরে যখন তিনি মাটিতে নেমে এলেন, তখন আমি তার পায়ের সাষ্টাঙ্গে প্রণিপাত করলাম।
বললাম, গুরুদেব, বারবার আমি আপনাকে প্রণাম করি, আপনাকে স্বামী বলে ভাবাতে আমার যে অপরাধ হয়েছে তা ক্ষমা করুন। লজ্জায় মরে যাই এ কথা ভেবে যে যিনি সাক্ষাৎ দেবতা, আমি কিনা তারই পাশে অজ্ঞান আচ্ছন্ন হয়ে এতদিন মহাঘোরে ঘুমিয়ে কাটিয়েছি। আজ রাত থেকে আর আপনি আমার স্বামী নন, আমার গুরু। এই দীনহীনা নারীকে আপনার শিষ্যা বলে গ্রহণ করবেন কি? গুরুদেব আমায় মৃদু স্পর্শ করে বললেন, হে পবিত্র আত্মা, ওঠো, তোমায় গ্রহণ করলাম। তারপর তিনি দেবদূতেদের দেখিয়ে বললেন, এসব পুণ্যাত্মা সাধু সন্তদের একে একে প্রণাম করো। যখন আমি নতজানু হয়ে সবাইকে প্রণাম করা শেষ করলাম, তখন সেই দেবদূতগণের কণ্ঠস্বর একসঙ্গে ধ্বনিত হয়ে উঠল, যেন কোনো প্রাচীন শাস্ত্র থেকে সমবেত কণ্ঠে স্তোত্র পাঠ হচ্ছে। দেবতার সঙ্গিনী, আপনি পুণ্যবতী, আপনাকে আমরা প্রণাম করি বলে তারা সব আমার পদতলে প্রণাম করলেন। আর আশ্চর্য, সঙ্গে সঙ্গে সেই সব জ্যোতির্ময় মূর্তি সকল একেবারে অদৃশ্য হয়ে গেল। ঘর অন্ধকার। আমার গুরু আমায় ক্রিয়াযোগে দীক্ষা নিতে বললেন। আমি বললাম, নিশ্চয়ই নেব। হায় রে, আমার এমনই পোড়া কপাল যে ক্রিয়াযোগের আশীর্বাদ অনেকদিন আগেই পাইনি। লাহিড়ী মহাশয় সান্ত্বনার হাসি হেসে বললেন, তখনও সময় হয়নি, তাই বুঝলে? তোমার অনেক কর্মফল আমি নীরবে খণ্ডন করে দিয়েছি। এখন তুমি যোগ্য হয়েছো বলেই তোমার ইচ্ছা হয়েছে। এই বলে তিনি আমার ললাট স্পর্শ করলেন। একটা ঘূর্ণায়মান জ্যোতির্পিণ্ড দেখা গেল। সেই জ্যোতিপ্রভা ক্রমশ ওপ্যালের মতো নীল আধ্যাত্মিক চক্ষুতে পরিণত হলো। সোনার বেড় দেওয়া মাঝখানে একটি সাদা পঞ্চকোণ তারকা। তোমার চৈতন্যকে ওই তারা ভেদ করে অনন্ত জগতের দিকে প্রসারিত করো। তোমার গুরুদেবের কণ্ঠে নতুন স্বর, দূর হতে ভেসে আসা গানের মৃদু ও কোমল। সমুদ্রের ঢেউয়ের মতো স্বপ্নের পর স্বপ্ন আমার আত্মার ততপ্রান্তে এসে আছড়ে পড়তে লাগলো। তারপর চারদিকের দৃশ্যমান জগৎ মিলিয়ে গিয়ে আনন্দ সাগরে পরিণত হলো। সেই আনন্দ সাগরের তরঙ্গে ডুবে গিয়ে একেবারে আত্মহারা হয়ে গেলাম। ঘন্টা কতক পরে যখন আবার আমার বাহ্য জ্ঞান ফিরে এলো, গুরুদেব তখন আমার ক্রিয়াযোগের প্রণালী শিক্ষা দিলেন। সেই রাত থেকেই লাহিড়ী মহাশয় আমার ঘরে আর কখনো শোননি। তিনি নিদ্রাই ত্যাগ করেছিলেন। তার শিষ্যদের সঙ্গে নিচেকার সামনের ঘরে দিনরাত থাকতেন। এই কথাগুলি বলে সেই মহিমাময়ী নারী চুপ করলেন। সেই মহান যোগীর সঙ্গে তার অপূর্ব সম্বন্ধ উপলব্ধি করে আমি তখন তার জীবনের আরো কিছু কথা শোনাবার ইচ্ছা প্রকাশ করলাম। বাবা, তোমার লোভ বড্ড বেড়ে গেছে দেখছি। যাক, বেশি কিছু আর বলবো না, তবে আর একটি মাত্র ঘটনা তোমায় বলবো বলে একটুখানি সলজ্জ হাসি হেসে আবার শুরু করলেন। আমার গুরু স্বামীর কাছে যে পাপ করেছিলাম, আজ তা স্বীকার করব। আমার দীক্ষার মাস কতক পরে আমি নিজেকে তার কাছে পরিত্যক্ত আর অবহেলিত বলে বোধ করতে আরম্ভ করলাম। একদিন লাহিড়ী মহাশয় এই ছোট্ট ঘরটিতে কিছু একটা জিনিস নিতে ঢুকলেন। আমিও তাড়াতাড়ি তার পিছন পিছন এলাম। দারুণ মোহভরে অন্ধ হয়ে তাকে খোঁটা দিয়ে বললাম, আপনার সব সময়টাই শিষ্যদের নিয়ে কাটে। আপনার স্ত্রী পুত্রের জন্য কি কোনো কর্তব্য নেই? সংসার চালাবার জন্য আরো যে টাকার দরকার, তা জোগাবার আপনার কোনো গরজই নেই। গুরুদেব একটি বার মাত্র আমার দিকে দৃষ্টিপাত করলেন, তারপরেই ব্যাস একেবারে হাওয়া। ভয়ে কাঠ হয়ে গিয়ে শুনলাম একটাই মাত্র কণ্ঠস্বর ঘরের চারদিক থেকে ধ্বনিত হচ্ছে, দেখছো না, এ একেবারে শূন্য। আমার মতো একটা শূন্য পদার্থ তোমার জন্য টাকা আনবে কি করে বলো? আমি চেঁচিয়ে বলে উঠলাম, গুরুদেব, আমি কোটি কোটি বার আপনার কাছে মাপ চাইছি। আমার পাপ চক্ষু আপনাকে তো আর দেখতে পাচ্ছে না। দয়া করে আপনি আপনার পূর্ণ দেহে আবার ফিরে আসুন। মাথার উপর শূন্য থেকে উত্তর ভেসে এলো, এই যে আমি এখানে। মাথা তুলে দেখি শূন্যে গুরুদেবের দেহ। মস্তক ঘরের ছাদ স্পর্শ করে রয়েছে। চক্ষু দুটি যেন জ্বলন্ত অগ্নিশিখা। নিঃশব্দে তিনি মেঝের ওপর পর পর ভয়ে জ্ঞানশূন্য হয়ে তার পায়ের ওপর পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। তিনি বলতে লাগলেন, নারী, সেই পরম ধনকে খোঁজো। এ সংসারে তুচ্ছ টাকা কড়ি নয়, অন্তরের ঐশ্বর্য সঞ্চয় করলে পর দেখতে পাবে যে বাইরের সাহায্য সর্বদাই আসছে। তারপর আশ্বাস দিয়ে বললেন, আমার একটি আধ্যাত্মপুত্র তোমার সব ব্যবস্থা করে দেবে, দেখো, কিছু ভাবনা নেই। গুরুজির কথা সত্যি সত্যি ফলে গেল। একটি শিষ্য আমাদের সংসারের জন্য অনেক টাকা দিয়ে গিয়েছিল।
তার অপূর্ব সব অভিজ্ঞতার বিষয় শ্রবণ করে আমি তাকে আন্তরিক ধন্যবাদ দিলাম। তার পরদিন পুনরায় তাদের বাড়িতে গেলাম। দেখা হলো তাদের দুই ছেলের সঙ্গে, 3 কড়ি আর 2 কড়ি লাহিড়ী। মহাগুরুর দুই সন্তানই দীর্ঘাকৃতি, গৌরবর্ণ, বলিষ্ঠ, ঘন শ্মশ্রু বিশিষ্ট, কণ্ঠস্বর কোমল আর বুনিয়াদী ব্যবহারে স্বভাবসিদ্ধ মাধুর্য। ঘণ্টা কতক ধরে তাদের সঙ্গে ধর্মালোচনা চলল। ভারতের শ্রেষ্ঠ গৃহীযোগীর এই সাধু প্রকৃতি পুত্রদ্বয় পিতার আদর্শ পদচিহ্ন অতি নিবিড়ভাবেই অনুসরণ করে চলতেন। কাশিমণি দেবী যে লাহিড়ী মহাশয়ের একমাত্র শিষ্যা ছিলেন তা নয়, আরো শত শত শিষ্যা ছিলেন। আমার মা হচ্ছেন তাদের মধ্যে একজন। জনৈকা মহিলা শিষ্যা মহাগুরুর কাছ থেকে একবার তার একটি ফটোগ্রাফ চাইলেন। তিনি তার হাতে ছবিখানি দিয়ে বললেন, তুমি যদি এটাকে রক্ষা কবচ বলে মনে করো তবে তাই হবে, আর তা না হলে এটা কেবল ছবি হয়েই থাকবে। দিন কতক পরে উক্ত স্ত্রীলোকটি আর লাহিড়ী মহাশয়ের পুত্রবধূ একদিন একটা টেবিলের ওপর গীতা রেখে পড়ছিলেন। টেবিলটার পিছনেই সেই ফটোগ্রাফটি টানানো ছিল। হঠাৎ তখন প্রচন্ড জল, ঝড়, বজ্রপাত শুরু হয়ে গেল। ভয়ে স্ত্রীলোক দুটি ছবির সামনে করজোড় করে বলতে লাগলেন, লাহিড়ী মহাশয়, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। একটা বাজ এসে পড়ল তারা যেই বই পড়ছিলেন তার উপর, কিন্তু ভক্তদ্বয় অক্ষত দেহে রক্ষা পেয়ে গেলেন। সেই শিষ্যটি পরে বলেছিলেন, আমার মনে হলো যেন একটা বরফের চাই আমার চারধারে ঘিরে রয়েছে, ওই বাজের আগুনে ঝলসে যাবার হাত থেকে বাঁচাবার জন্য। অভয়া নামে আর একটি শিষ্যার বেলাতেও লাহিড়ী মহাশয়কে দুটি অলৌকিক ব্যাপার প্রদর্শন করতে হয়েছিল। অভয়া আর তার স্বামী কলকাতার একজন উকিল গুরু দর্শনের জন্য একদিন কাশী যাত্রা করলেন। রাস্তার খুব ভিড় থাকাতে ভাড়াটে গাড়ির পৌঁছাতে দেরি হয়ে গেল। স্টেশনে ঢুকতে ঢুকতেই শুনতে পেলেন কাশীর গাড়ি ছেড়ে যাবার বাঁশি দিচ্ছে। এধারে অভয়া টিকিট ঘরের কাছে চুপচাপ দাঁড়িয়ে মনে মনে নীরবে তার গভীর প্রার্থনা চলছে, লাহিড়ী মশাই, আপনার পায়ে পড়ি, গাড়িটা থামিয়ে দিন, থামিয়ে দিন, আপনার দর্শন লাভে আর কোনো একদিন বিলম্ব হবে। এই যে আমি কিছুতেই সইতে পারবো না। ব্যাস, এধারে ট্রেনের চাকা ঘর ঘর করে ঘুরেই চলছে, অথচ গাড়ি এক পাও আর এগোচ্ছে না। গাড়ির ইঞ্জিন চালক, আরোহীরা সবাই প্ল্যাটফর্মে নেমে পড়লো এই অদ্ভুত ব্যাপার সন্দর্শনের জন্য। রেলের একজন সাহেব গার্ড অভয়া আর তার স্বামীর কাছে এসে দাঁড়ালো, আর যা কখনো করে না তাই সে করে বসলো। বলল, বাবু, আমার টাকা দিন, আমি আপনাদের টিকিট কিনে এনে দিচ্ছি, আপনারা ততক্ষণে গাড়িতে উঠে বসুন। স্বামী স্ত্রী দুজনে যেমনই গাড়িতে উঠে বসলো আর টিকিটও পেয়ে গেল, অমনি ট্রেনও ধীর গতিতে চলতে শুরু করলো। ইঞ্জিন ইঞ্জিন চালক, গাড়ির যাত্রীরা তো সব ভয়ে ময়ে হুড়মুড় করে গাড়িতে উঠে পড়লো। তারা জানতেও পারলো না যে কি করেই বা প্রথম ট্রেনের গতি বন্ধ হয়েছিল, আর কি করেই বা তা ফের চলতে শুরু করলো। কাশীতে লাহিড়ী মহাশয়ের বাড়িতে পৌঁছে অভয়া তো নীরবে গুরুর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে পায়ের ধুলো নিতে গেল। লাহিড়ী মহাশয় বললেন, একটু স্থির হও অভয়া, একটু ঠান্ডা হও। তুমি আমায় কি জ্বালাতনটাই না করো বলো দেখি, যেন এর পরের ট্রেনটায় আর আমরা এখানে আসতে পারতে না। আর একটি ব্যাপারে লাহিড়ী মহাশয়ের কাছে উক্ত শিষ্যা গিয়ে ধরে পড়েছিল, সেটিও একটি স্মরণীয় ঘটনা। এবার গুরুদেবের কাছে অভয়ার আবেদন আর ট্রেনের জন্য নয়, এবার তার সন্তানের জন্য। অভয়া তো যথারীতি গুরুদেবের পাদবন্দনা করে তারপর তার অন্তরের বাসনা জানালো, গুরুদেব, এবার আমার নবম সন্তানটি যেন বেঁচে থাকে। আমার 8টি সন্তান হলো, কিন্তু সবকটি জন্মাবার পরই মারা গেছে, একটিও আর বেঁচে নেই। মধুর হাসিতে প্রসন্ন বদন গুরুদেব বললেন, এবার তোমার সন্তানটি নিশ্চয়ই বাঁচবে, দেখো। আমার উপদেশগুলো বেশ করে মন দিয়ে শোনো। এবার তোমার একটি কন্যা সন্তান হবে, রাত্রিতেই ভূমিষ্ঠ হবে। শুধু একটু নজর রেখো যেন পিদিমটা ভোর অবধি জ্বলতে থাকে, কিছুতেই যেন নিভে না যায়। ঘুমিয়ে পড়ো না যেন, তাহলে পিদিমটা নিভে যাবে। অভয় একটি কন্যা সন্তান প্রসব করলো, রাতেই ভূমিষ্ঠ হলো। সর্বদর্শী গুরু যেমনটি বলে দিয়েছিল ঠিক তেমনই। প্রসূতি ধাইকে প্রদীপটা তেলে ভর্তি করে রাখতে বলেছিল। স্ত্রীলোক দুটি সারা রাত জেগে শেষ রাত অবধি পাহারা দিল বটে, কিন্তু শেষ পর্যন্ত তারা ঘুমিয়ে পড়ল। এধারে প্রদীপের তেল প্রায় সব ফুরিয়ে এসেছে,
আলোটা ক্ষীণ হয়ে গিয়ে দপদপ করছে। আতুর ঘরের দরজার খিলটা ঘটাং করে খুলে দিয়ে দরজার পাল্লা দুটো ঝনঝন করে দুধারে খুলে গেল। স্ত্রীলোক দুটি ধর্মড়িয়ে জেগে উঠে আশ্চর্য হয়ে দেখে যে লাহিড়ী মহাশয় সামনে দাঁড়িয়ে। প্রদীপটা দেখিয়ে দিয়ে লাহিড়ী মহাশয় বললেন, অভয়া, দেখো দেখো, আলোটা এবার নিভলো বলে। ধাইয়া ধাইটা দৌড়ে তেল এনে ভর্তি করে দিল। যেই আলোটা উজ্জ্বল হয়ে উঠলো, অমনি গুরুদেব অদৃশ্য হয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল আর খিলও পড়ে গেল, কিন্তু কে যে দিয়ে দিল তার চোখে দেখা গেল না। অভয়ের নবম সন্তানটি বেঁচে গেল। 1935 সালে আমি খবর নিয়েছিলাম, কন্যাটি তখনও জীবিত। ডায়েরি মহাশয়ের ওপর একটি শিষ্য, শ্রদ্ধেয় কালীকুমার রায় মহাশয়, গুরুর সঙ্গে তার জীবনযাপনের বহু কৌতূহলোদ্দীপক কাহিনী আমায় শুনিয়েছিলেন। কালীবাবু বললেন, কাশীর বাড়িতে আমি প্রায় কয়েক সপ্তাহ ধরে লাহিড়ী মহাশয়ের অতিথি হয়ে থাকতাম। দেখতাম বহু সাধুসন্ত দণ্ডী স্বামীরা রাত্রির নিস্তব্ধতার মধ্যে তার চরণতলে এসে সমবেত হতেন। কখনো কখনো ধ্যানযোগ বা দার্শনিক তত্ত্ব সম্বন্ধেও আলোচনা হতো। উষার আগমনের সঙ্গে সঙ্গে পূজনীয় অতিথিবর্গ সব একে একে প্রস্থান করতেন। তার বাড়িতে থাকার সময় দেখেছিলাম, লাহিড়ী মহাশয় ঘুমোবার জন্য একবারও শুতেন না বা চোখের পাতা বুঝতেন না। কালীবাবু বলতে লাগলেন, গুরুদেবের সঙ্গে প্রথম প্রথম সঙ্গ করবার সময় আমার মনিবের কাছ থেকে বিস্তর বাধা বিপত্তি সহ্য করতে হয়েছিল। তিনি ভীষণ বিষয় সর্বস্ব ছিলেন। টিটকারি দিয়ে শ্লেষপূর্ণ স্বরে বলতেন, আমার কর্মচারীদের ভেতর ধর্ম ধর্ম করে কোনো লোক ধর্ম ধর্ম কোনো লোক আমি চাই না। আর আমি যদি তোমার সেই বুজরুক গুরুটিকে একবার দেখতে পাই, তো তাহলে তাকে এমন গুটিকতক কথা শুনিয়ে দেব যে বহুদিন তার তা মনে থাকবে। কিন্তু এরকম করে ভয় দেখালেও আমার রোজকার যাওয়া আসা কিছুমাত্র কমলো না। রোজ সন্ধ্যায় আমি গুরুর কাছে যেতাম। একদিন সন্ধ্যায় আমার মনিবটি আমায় অনুসরণ করে এসে লাহিড়ী মহাশয়ের বৈঠকখানায় উদ্যতভাবে সবেগে ঢুকে পড়লেন। মনে মনে ভেবে রেখেছিলেন যে একবার দেখা হলে হয়, তাহলে যেমনটি সেদিন বলেছিলাম তেমনই দারুণ বচন শুনিয়ে দেবেন। ঘরে তখন গুটি বারো শিষ্য বসে। যাক, প্রভু যেমনই ঘরের মধ্যে গুটিয়ে সুটিয়ে বেশ সুস্থির হয়ে বসলেন, অমনি লাহিড়ী মহাশয় শুরু করলেন। তার সেই সব শিষ্যদের ডেকে জিজ্ঞেস করলেন, দেখো, তোমরা সবাই একটা ছবি দেখতে চাও, তাই বলো। আমরা তখন ঘাড় নেড়ে সায় দিলাম। তখন তিনি ঘরটি অন্ধকার করতে বলে বললেন, আচ্ছা, তোমরা একজনের পিছনে একজন এমনি করে চক্রাকারে গোল হয়ে বসো, আর প্রত্যেকেই তার সামনের লোকের চোখের ওপর হাত দিয়ে টিপে বন্ধ করে ধরো। আশ্চর্য, আমার মনিবটি কিঞ্চিত অনিচ্ছা সত্ত্বেও গুরুদেবের নির্দেশ পালন করে গেলেন। মিনিট কতক পরে লাহিড়ী মহাশয় জিজ্ঞাসা করলেন, আমরা কি দেখছি তা তাকে বলতে। আমি বললাম, মহাশয়, একটি অতি সুন্দরী স্ত্রীলোক দেখা যাচ্ছে। পরনে তার লাল পেড়ে শাড়ি, একটা কচু গাছের কাছে দাঁড়িয়ে। অন্যান্য শিষ্যরাও সব একই বর্ণনা দিল। গুরুদেব আমার মনিবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, স্ত্রীলোকটিকে চেনো নাকি? লোকটি মনে তখন এক অদ্ভুত ভাবের ঝড় উঠেছে, সামলাতে পারছে না। শেষ অবধি বলেই ফেললেন, আজ্ঞে হ্যাঁ, চিনি বই কি। কি কি বলবো বলুন, ঘরে সুন্দরী সাধ্বী স্ত্রী থাকতেও আমি স্ত্রীলোকটির পিছনে বোকার মতো টাকা খরচ করছি। যে মতলব করে আমি এখানে এসেছিলাম, তার জন্য মনে মনে আমি বাস্তবিক বড়ই লজ্জিত। আপনি কি আমায় ক্ষমা করে আপনার শিষ্য করে নেবেন? যদি তুমি অন্তত মাস ছয় খুব সৎভাবে জীবনযাপন করতে পারো, তবেই তোমায় আমি গ্রহণ করব। তারপর যেন একটু হেয়ালিতেই বললেন, তা না হলে তোমার দীক্ষা দেবার কোনো প্রয়োজনই হবে না। মাস তিনেক ধরে তো আমার মনিবটি বাসনা সংবরণ করে রইলেন, কিন্তু তারপরই আবার সেই স্ত্রীলোকটির সঙ্গে তার পূর্ব সম্বন্ধ স্থাপিত হলো। মাস দুই পরেই তিনি মারা গেলেন। এবার বুঝতে পারলাম আমার মনিবের দীক্ষার অসম্ভবতার বিষয়ে কেন গুরুদেব হেয়ালিতে ভবিষ্যৎবাণী করেছিলেন। লাহিড়ী মহাশয়ের এক বরেণ্য বন্ধু ছিলেন, নাম তৈলঙ্গ স্বামী। লোকে বলে তার বয়স 30 বছরেরও বেশি। মহাযোগীদ্বয় প্রায় একত্র
ধ্যানে বসতেন। তৈলঙ্গ স্বামী এত বেশি সুপরিচিত আর তার যশ এত সুদূর বিস্তৃত ছিল যে তার অলৌকিক ঘটনার সত্যতা সম্বন্ধে কেউ কোনো প্রশ্নই উত্থাপন করে না। আজকে যদি যীশুখ্রিস্ট পৃথিবীতে অবতীর্ণ হয়ে নিউ ইয়র্ক শহরের রাস্তা দিয়ে হেঁটে চলতে গিয়ে তার দৈব শক্তি প্রদর্শন করতেন, তাহলে যে উত্তেজনা সৃষ্টি হতো, তৈলঙ্গ স্বামী বহু বৎসর পূর্বে কাশীর গলি দিয়ে হেঁটে যেতে সেই রকমই উত্তেজনা সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন সেই সব সিদ্ধ পুরুষদিগের মধ্যে একজন যারা ভারতবর্ষকে কালের গ্রাস হতে রক্ষা করে এসেছেন। অনেক সময় তৈলঙ্গ স্বামীকে দেখা যেত কালকূট তিনি পান করেছেন, তবে তবু তাতে তার কোনো কুফল হয়নি। হাজার হাজার মানুষ, যাদের মধ্যে জনকতক এখনো বেঁচে, তারা গঙ্গার জলের ওপর তৈলঙ্গ স্বামীকে ভাসতে দেখেছেন। দিনের পর দিন তিনি জলের ওপর বসে থাকতেন অথবা জলের তলায় বহুক্ষণ ধরে লুকিয়ে পড়ে থাকতেন। কাশীর মণিকর্ণিকা ঘাটে প্রচন্ড সূর্যকিরণে উত্তপ্ত প্রস্তরখণ্ডের ওপর তৈলঙ্গ স্বামী নিস্পন্দনভাবে পড়ে রয়েছেন। এ অতি সাধারণ দৃশ্য ছিল। এই সকল অলৌকিক ক্রিয়াকলাপে তিনি মানুষকে এই শিক্ষাই দিতে চেয়েছেন যে যোগীর জীবন শুধু অক্সিজেন বা কতগুলি অবস্থা বিশেষ বা কোনো প্রকার সাবধানতার উপর নির্ভর করে না। জলের ওপরেই হোক আর জলের নিচেই হোক কিংবা উত্তপ্ত প্রস্তরখণ্ডের ওপর তার নিষ্পন্দ উলঙ্গ দেহ পড়েই থাকুক, তৈলঙ্গ স্বামী প্রমাণ করেছিলেন যে তিনি ঈশ্বর চৈতন্যের মধ্যেই সঞ্জীবিত। মৃত্যু তাকে স্পর্শও করতে পারে না। যোগীবর যে শুধু আধ্যাত্মিকতাতেই বিরাট ছিলেন তা নয়, তার দেহটিও ছিল বিপুল। দেহের ওজন ছিল 300 পাউন্ড, অর্থাৎ আয়ুর প্রত্যেকটি বছরের দরুন 1 পাউন্ড হিসেবে আর কি। আহার করতেন কশ্চিৎ কদাচিৎ। কাজেই দেহ কেমন করে যে এরূপ বিশাল হলো তা বাস্তবিকই রহস্যজনক। সিদ্ধ যোগীরা স্বাস্থ্যের সাধারণ নিয়ম কানুন সব উপেক্ষা করে চলতে পারেন যদি কোনো বিশেষ কারণে তা করার দরকার হয়। এই কারণ অতি সূক্ষ্ম, অতি গূঢ়, কেবল তিনি নিজেই জানেন। বড় বড় সাধু সন্তরা, যাদের মায়া স্বপ্ন টুটে গেছে আর এই বিশ্ব জগৎকে ঈশ্বরের মনের একটা পরিকল্পনা বলেই বোধ হয়েছে, তারা শরীরকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। তারা জানেন যে দেহ আর কিছুই নয়, ঘনীভূত বা হিমায়িত শক্তির একটা কার্যসাধক আকার আর কি। যদিও পদার্থবিজ্ঞানীরা আজকাল বুঝতে আরম্ভ করেছেন যে জড় পদার্থ আসলে ঘনীভূত শক্তি মাত্র, পূর্ণজ্ঞানী যোগীরা কিন্তু জড়বস্তু নিয়ন্ত্রণ ব্যাপারে বহুদিন আগেই তত্ত্ব থেকে ব্যবহারের পারদর্শিতায় পৌঁছেছেন। তৈলঙ্গ স্বামী সর্বদাই সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় থাকতেন। তার কাশীর পুলিশকেও তাকে নিয়ে দারুণ বিব্রত থাকতে হতো। দিগম্বর স্বামী যে স্বর্গোদ্যানে আর নর আদমের মতো তার উলঙ্গ অবস্থা সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিলেন। পুলিশ কিন্তু এ বিষয়ে অত্যন্ত সচেতন ছিল। একদিন তারা তাকে জেলেই পুরে দিল। চারধারে গোলমাল শুরু হলো। কিছুক্ষণ বাদেই দেখা গেল বিরাট বপু তৈলঙ্গ স্বামী কারাগারের ছাতের ওপর পায়চারি করে বেড়াচ্ছেন। তার কুঠুরিতে তখনও মজবুত তালাচাবি ঝুলছে। কি করে যে বেরোলেন তা কেউ বলতে পারেন না। হতাশ হয়ে গিয়ে পুলিশের লোকেরা আবার তাকে জেল কুঠরিতে ঢোকালো এবং দরজার কাছে একজন প্রহরীও রাখা হলো। কিন্তু হলে কি হবে, দৈব শক্তির কাছে আইন আবার হেরে গেল। আবার দেখা গেল তৈলঙ্গ স্বামী পরম ঔদাসীন্যে ছাতের ওপর পদাচারণ করে বেড়াচ্ছেন। কোনো ভ্রুক্ষেপ নেই। বিচারের দেবতা অন্ধ, বিভ্রান্ত পুলিশের লোকেরা তাকেই অনুসরণ করতে চাইল। তৈলঙ্গ স্বামী সর্বদা মৌনব্রত অবলম্বন করে থাকতেন। তার সুডৌল মুখ আর বিরাট পিপার মতো উদর থাকা সত্ত্বেও স্বামীজি কদাচিৎ আহার করতেন। হয়তো কয়েক সপ্তাহ ধরে উপবাসে কাটাবার পর তার ভক্তদের আনা কিছু ঘোল খেয়ে তিনি উপবাস ভঙ্গ করতেন। জনৈক অবিশ্বাসী ব্যক্তি একবার মনে করলো যে তৈলঙ্গ স্বামীকে একটা ভণ্ড বা বুজরুক বলে প্রমাণ করে দেব। একটা বড় বালতিতে করে 1 বালতি কলিচুন গোলা এনে স্বামীজির সামনে রেখে কপট ভক্তি সহকারে নিবেদন করলো, প্রভু, আপনার জন্য একটু ঘোল এনেছি, দয়া করে পান করুন। তৈলঙ্গ স্বামী কিছুমাত্র ইতস্তত না করেই অবিচলিত ভাবে শেষ বিন্দুটি পর্যন্ত তা পান করে ফেলেন। মিনিট কয়েকের মধ্যে সেই দুষ্ট লোকটি মাটিতে পড়ে যন্ত্রণায় গড়াগড়ি দিতে লাগলো আর চেঁচাতে লাগলো, বাঁচান স্বামীজি, বাঁচান, আগুনে জ্বলে গেলাম, জ্বলে গেলাম, ভেতরে সব জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। এ দুষ্ট পরীক্ষা করে বড় অন্যায় করেছি, মাফ করুন স্বামীজি, এবারকার মতো মাফ করুন। তৈলঙ্গ স্বামী তার মৌনব্রত ভঙ্গ করে তখন বললেন, ঠাট্টা করতে এসেছো? বোঝনি তো যে যখন তুমি আমায় বিষ খেতে দিলেন তখন তোমার জীবন আর আমার জীবন একসঙ্গে বাঁধা হয়ে গেল।
দেখো, যদি না আমার এই জ্ঞানটুকুও থাকতো যে আমি সৃষ্টির প্রতি অনুপরমাণুতে ঈশ্বর আছেন, তেমনি আমার উদরের মধ্যেও আছেন, তাহলে এই চুনা গোলা জল তো আমার একেবারে সাবার করে দিত। এখন তো ভগবানের সূক্ষ্ম বিচারের সম্বন্ধে তোমার কিছু ধারণা হলো। আবার যেন অন্য কারোর সঙ্গে কোনো রকম চালাকি করতে যেও না। তৈলঙ্গ স্বামী সদুপদেশে চৈতন্য উৎপাদন হতে লোকটা আস্তে আস্তে চুপি চুপি সরে পড়ল। এই যে যন্ত্রণা ভোগের স্থান পরিবর্তন, এটা স্বামীজির কোনো প্রকার ইচ্ছা প্রসূত যে তা নয়, এ হচ্ছে ভগবানের অমোঘ বিচার, যাতে করে সৃষ্টি সুদূরতম গ্রহ পরিচালিত হয়। তৈলঙ্গ স্বামী মতো যাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, তাদের জন্য ঈশ্বরের অমোঘ বিধি অবিলম্বে কার্যে পরিণত হয়। তারা তাদের সাধন পথের প্রতিবন্ধক যে অহংভাব, তা বহুদিন আগেই দূর করতে পেরেছেন। এই যে স্বয়ংক্রিয় ন্যায়ের বিধান, তার প্রতিফল কোন ধার দিয়ে আর কিভাবে যে আসে তা কেউ বলতে পারে না। যেমন এই তৈলঙ্গ স্বামী আর তার প্রাণনাশের চেষ্টাকারী সেই দুষ্ট লোকের বেলা ঘটল। তার উপর বিশ্বাস স্থাপন করতে পারলে মানুষের অন্যায় অবিচারের প্রতি আমাদের তাৎক্ষণিক ক্রোধের কিছুটা উপশম হয় বৈকি। যীশু খ্রিস্ট বলেছিলেন, প্রতিশোধ লওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব। মানুষের ক্ষুদ্র ক্ষমতার সামান্য উপায় আর প্রয়োজন কিসের? জগৎ সংসারই ঠিক এর হিসেব নিকেশ করে তার নিশ্চয় প্রতিফল দেবে। অজ্ঞানী মনে ভগবানের বিচার, প্রেম, সর্বদর্শিতা, অমরত্ব এসবের সম্ভাবনার কথা অবজ্ঞা করেই উড়িয়ে দেওয়া হয়। মনে হয় শাস্ত্রের ও সব ফাঁকা আওয়াজ, অমূলক কল্পনা। এরকম অবিবেচক মত যাদের ধারণা, এত বড় বিশ্ব প্রকৃতির বিরাট ব্যাপারেও যাদের মনে কোনো ভয়ের সঞ্চার করে না, তাদের জীবন ঘটনা পরম্পরায় এমন এক বিপরীত ঘটনা সৃষ্টি করে যে তাতে করে তাদের শেষ পর্যন্ত জ্ঞানান্বেষণে বাধ্য করে। জেরুসালেমে যীশুখ্রিস্টের বিজয় অভিযানের সময় ভগবৎ বিধির সর্বশক্তিমত্তার বিষয় তিনি উল্লেখ করেছেন। তার শিষ্যবর্গ আর বিরাট জনতা যখন আনন্দে চিৎকার করে বলছিল, স্বর্গে শান্তি প্রতিষ্ঠিত, ভগবানের মহিমা অপার, কয়েকজন ফরাসি তখন একে অগৌরবের দৃশ্য বলে প্রতিবাদ করলো। তারা আপত্তি করে বলল, প্রভু আপনার শিষ্যদের তিরস্কার করুন। যীশুখ্রিস্ট উত্তর দিল, যদি তার শিষ্যদের চুপ করানো হয়, তাহলে পাথরেরা তক্ষুনি চিৎকার করে উঠবে। ফ্যারিসিদের প্রতি এইরূপ তিরস্কারে যীশুখ্রিস্ট এটাই দেখাতে চেয়েছিলেন যে ভগবানের বিচার কোনো রূপক কল্পনা মাত্র নয়, আর শান্ত স্বভাবের লোক যদি তার জিভ উপড়েও ফেলা যায়, তাহলেও সে এই বিশ্ব বিধানের মূল সৃষ্টির আদিশক্তি থেকে সে তার বাকশক্তি আর আত্মরক্ষার শক্তি ফিরে পাবে। কেউ তা রুখতে পারবে না। যীশুখ্রিস্ট বলতে লাগলেন, ভগবৎ পরায়ণ লোকেদের তোমরা চুপ করিয়ে দিতে চাও, তাহলে তোমরা তো ঈশ্বরের কণ্ঠরোধও করতে পারো, যার মহিমা, যার সর্বব্যাপিত্ব এমনকি প্রস্তর পর্যন্ত কীর্তন করে চলছে। তোমরা কি চাও যে স্বর্গে শান্তি প্রতিষ্ঠা সম্বন্ধে লোকে একত্রিত হয়ে উৎসব করবে না? তার লক্ষ লক্ষ লোক মিলে তারা কেবল পৃথিবীতে যুদ্ধের সময় একত্রিত হোক, এই পরামর্শ দেবে। তাহলে ওহে ফ্যারিসিগণ, তোমরা পৃথিবীর ভিতরটাকেই উল্টে ফেলার জন্য যাবতীয় আয়োজন করো। কারণ কি জানো? এই সব সাধু স্বভাব লোকেরাই শুধু নয়, তার এই সৃষ্টির মধ্যে দৈব সংগতির সাক্ষী স্বরূপ প্রস্তর, মৃত্তিকা, জল, বায়ু, অগ্নি সবই তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। যোগীশ্রেষ্ঠ ত্রৈলঙ্গ স্বামীর অসীম কৃপা একবার আমার সেজ মামার উপর বর্ষিত হয়েছিল। সেজ মামা একদিন দেখলেন যে স্বামীজি ভক্ত পরিবেষ্টিত হয়ে কাশীর গঙ্গার ঘাটে বসে আছেন। তিনি কোনো রকমে পাশ কাটিয়ে তৈলঙ্গ স্বামী পদপ্রান্তে উপস্থিত হয়ে ভক্তি ভরে পাদস্পর্শ করে প্রণাম করলেন। প্রণাম করে উঠতেই দেখলেন যে তার বহুদিনের এক পুরাতন ব্যাধি একদম সেরে গেছে। জানা গেছে যে তৈলঙ্গ স্বামীর এখন একমাত্র জীবিকা শিষ্যা হচ্ছেন শঙ্করী মাই জিউ। ইনি তার এক শিষ্যের কন্যা। শৈশব থেকেই স্বামীজির কাছে শিক্ষা পান। হিমালয় পর্বতে বদ্রীনাথ, কেদারনাথ, অমরনাথ
পশুপতিনাথ প্রভৃতি স্থানে বিভিন্ন গুহায় প্রায় 40 বছর তিনি অতিবাহিত করেন। ব্রহ্মচারিণী শঙ্করী মাই 1826 সালে জন্মগ্রহণ করেন। এখন তার বয়স 100 বৎসরের ওপর। চেহারার বার্ধক্যের বিশেষ কোনো লক্ষণ দেখা যায়নি। চুল কালো, দাঁতগুলি ঝকঝকে পরিষ্কার, আর অদম্য শক্তি ও উৎসাহ এখনো তার বজায় আছে। এখন তিনি মেলা বা ওই জাতীয় কোনো ধর্মোৎসবের সময় মাঝে মাঝে তার নির্জন বাসতে বেরিয়ে আসেন। শঙ্করী মাই জিউ লাহিড়ী মহাশয়ের কাছে প্রায়ই আসতেন। তিনি একবার বলেছিলেন যে একদিন কলকাতার কাছে ব্যারাকপুরে যখন তিনি লাহিড়ী মহাশয়ের কাছে বসেছিলেন, তখন লাহিড়ী মহাশয়ের গুরু বাবাজি মহারাজ নিঃশব্দে ঘরে প্রবেশ করে উভয়ের সঙ্গে কথাবার্তা শুরু করেন। তিনি স্মৃতি রোমন্থন করে বললেন, অমর মহাগুরু তখন একটি ভিজে কাপড় পরেছিলেন। মনে হলো যে তিনি একমাত্র নদী থেকে স্নান করে এসেছেন। তিনি এইমাত্র নদী থেকে স্নান করে আসছেন। কতকগুলি উপদেশ দিয়ে তিনি আমায় আশীর্বাদ করেন। বারাণসীতে কোনো এক উপলক্ষে একবার তৈলঙ্গ স্বামী তার স্বাভাবিক মৌনব্রত পরিত্যাগ করে প্রকাশ্যে লাহিড়ী মহাশয়কে মহা সমাদরে অভ্যর্থনা করেন। তার এক শিষ্য এতে আপত্তি জানালেন। শিষ্যটি বললেন, গুরুদেব, আপনি সন্ন্যাসী, সংসার ত্যাগ করেছেন, আপনি কেন একজন গৃহিণীকে এরকম সম্মান দেখাবেন? তৈলঙ্গ স্বামী তাকে বললেন, বেটা, লাহিড়ী মহাশয় হচ্ছেন মায়ের অদূরের ছেলে। মা তাকে যেখানে রাখবেন সেখানেই থাকবেন। সাংসারিক লোক হিসেবে কর্তব্য পালন করতে করতে তিনি সেই পূর্ণ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যা পাবার জন্য আমি লেংটিটাও অবধি ত্যাগ করে এসেছি। বুঝলে? ইতি পরিচ্ছেদ 31। পরিচ্ছেদ 32, মৃত রামের পুনর্জীবন। আহ, তারপর, জয় গুরুজি আন্টি। জয় গুরুজি। আমি একবার বিশ্বনাথ আঙ্কেলকে জিজ্ঞেস করি। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, আপনি কি চান এই চ্যাপ্টারের উপরে প্রথমে আলোকপাত করতে, বা কারোর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে, না আমরা দুটো চ্যাপ্টার একসঙ্গে শেষ করে নেব? নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দিতে হবে, কারণ এটা তো মোটামুটি স্মৃতিকথা গল্পই ছিল। তাহলে কারো কোনো প্রশ্ন আছে এই 31 পরিচ্ছেদের উপরে? বেশ সুন্দর গল্প, কিন্তু অনেক সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে আন্টি, তাহলে আহ, এই পর্যায়ে মনে হচ্ছে প্রশ্ন নেই। আমরা তার এই প্রশ্ন থাকলেও শেষে আবার নেব। আপনি পরের পরিচ্ছেদটা শুরু করুন তাহলে। ওকে। জয় গুরুজি। পরিচ্ছেদ 32, মৃত রামের পুনর্জীবন। তারপর লেজারাস নামে জনৈক ব্যক্তি পীড়িত হয়ে পড়ল। যিশু যখন শুনলেন, তিনি বললেন যে এই পীড়াতে মৃত্যু হবে না। ভগবানের মহিমা প্রকাশের জন্যই এই পীড়া, যাতে করে ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন। শ্রীরামপুর আশ্রমের বারান্দায় বসে এক রৌদ্র কিরণোজ্জ্বল প্রভাতে শ্রী যুক্তেশ্বর গিরিজি খ্রিস্টীয় ধর্মশাস্ত্র ব্যাখ্যা করেছিলেন। গুরুদেব ছাড়া তার আরো জনকতক শিষ্য সেখানে ছিলেন। আমিও রাঁচির কয়েকজন ছাত্রকে নিয়ে সেখানে উপস্থিত ছিলাম। গুরুদেব ব্যাখ্যা করলেন, এই কথাগুলোতে যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে অভিহিত করলেন। যদিও তিনি আসলে ঈশ্বরের সহিত একাত্মীভূত, তবুও এখানে এইরূপ উল্লেখে তার একটা গভীর নৈবেত্তিক উদ্দেশ্য রয়েছে। ঈশ্বরের পুত্র হচ্ছেন মানুষের ভিতর কূটস্থ বা ব্রহ্ম চৈতন্য। মরজগতের কেউ ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে না। মানুষ তার স্রষ্টাকে সম্মান প্রদর্শন করতে পারে একমাত্র তাকে অনুসন্ধান করে। মানুষ কি কোনো নিরুপাধিক সত্তাকে মহিমান্বিত করতে পারে, যার সে কিছুই জানে না? সাধু সন্তদিগের মস্তক খোপুরি যে জ্যোতির্মণ্ডল অর্থাৎ 6টা, তা হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শনের ক্ষমতার নিদর্শন। লেজারাসের পুনরুজ্জীবনের অত্যাশ্চর্য কাহিনী শ্রী যুক্তেশ্বরজি পড়ে যেতে লাগলেন। পড়া শেষ হলে পরে গুরুদেব গভীর নীরবতার মধ্যে মগ্ন হয়ে গেলেন। কোলের ওপর সেই পবিত্র ধর্মশাস্ত্র খোলাই পড়ে রইল। গুরুদেব অবশেষে গভীর ভাবোদ্দীপনায় বলতে লাগলেন, আমরাও এরকম একটি অলৌকিক ব্যাপার দর্শনের সুযোগ ঘটেছিল। লাহিড়ী মহাশয় আমার একটি বন্ধুকে মৃতাবস্থা থেকে পুনরুজ্জীবিত করে তুলেছিলেন।
গল্প শোনাবার গভীর আগ্রহে ছেলেদের মুখে হাসি দেখা দিল। আমিও উৎসাহিত হয়ে উঠলাম, কারণ শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছে শুধু দার্শনিক আলোচনায় নয়, বিশেষ করে তার গুরুদেবের যে কোনো অলৌকিক ঘটনার বিবরণ শোনাবার মতো আমার মধ্যেও যথেষ্ট বালক সুবল গভীর উৎসাহ আগ্রহ ছিল। গুরুজি শুরু করলেন, রাম লাজুক আর বেশি লোকজন তেমন পছন্দ করতো না বলে রাম মাঝরাত থেকেই ভোরবেলায় আমাদের গুরুদেব লাহিড়ী মহাশয়কে দর্শন করতে আসতো। সে সময় দিনের বেলাকার লোকেদের ভিড় থাকতো না। রামের অন্তরঙ্গ বন্ধু ছিলেন বলে সে আমাকে গভীর আধ্যাত্মিক অনুভবের কথা গোপনে বলেছিলেন। তার আদর্শ সহচর্যে আমরাও আমারও প্রেরণা আসতো। কথাগুলি স্মরণ করতে করে গুরুদেবের মুখ মধুর স্মৃতিতে কোমল হয়ে উঠল। গুরুজি বলতে লাগলেন, হঠাৎ রাম এক কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেল। সে এশিয়াটিক কলেরায় আক্রান্ত হলো। গুরুতর অসুখের সময় গুরুদেব অবশ্য ডাক্তার ডাকতে বারণ করতেন না, কাজেই দুজন বিশেষজ্ঞকে ডাকা হলো। চিকিৎসা খুব জোরে চলতে লাগলো বটে, আমিও কিন্তু এধারে লাহিড়ী মহাশয়ের কাছে গভীরভাবে প্রার্থনা করতে লাগলাম। সেই সঙ্গে তার বাড়িতে গিয়ে চোখের জল ভেসে ব্যাপারটা তাকে জানালাম। কিন্তু গুরুদেব বেশ প্রফুল্ল মুখে হেসে বললেন, আরে ডাক্তাররা তো রামকে দেখছে, তবে আর ভাবনা কি, সে ভালো হয়ে যাবে বৈকি। শুনে মনটা একটু হালকা হলো। বন্ধুর বাড়ি ফিরে এলাম। এসে দেখি অবস্থা খুবই খারাপ, মরণ শিওরে। হতাশ করুণ স্বরে একজন ডাক্তার আমাকে বললেন, আর ঘন্টাখানেক, কি বড় জোর 2 ঘন্টা। আবার দৌড়ালাম লাহিড়ী মহাশয়ের কাছে। ডাক্তার এত বিবেচক লোক, রাম নিশ্চয়ই ভালো হয়ে যাবে দেখো, বলেই তিনি আমাকে প্রফুল্লভাবে বিদায় দিলেন। রামের বাড়িতে এসে দেখলাম যে ডাক্তার দুজনাই চলে গেছেন। একজন আবার এক ছাত্র লিখে রেখে গেছেন, আমাদের যতদূর করবার সবই করেছি, কিন্তু এ আর বাঁচার কোনো আশাই নেই। বন্ধুর অবস্থা দেখে বোধ হলো যে সত্যি তার মরণ ঘনিয়ে আসছে। আমি কিন্তু বুঝতে পারলাম না লাহিড়ী মহাশয়ের কথা কেমন করে সত্য না হয়ে যায়, অথচ রামের মুমূর্ষু অবস্থা দেখে মনে হতে লাগলো যে এবার সব শেষ। একবার বিশ্বাস, আবার পরক্ষণেই অবিশ্বাসের দোলায় দোদুল্যমান হয়ে বন্ধুর জন্য যতটা করার সে সময় তা সবই করলাম। একটু ঘোর কেটে যেতেই সে চেঁচিয়ে বলে উঠল, যুক্তেশ্বর, গুরুদেবের কাছে দৌড়ে যাও, তাকে বলো গিয়ে আমি চললাম। আর বলো যে আমার অন্ত্যেষ্টির আগে যেন তিনি আমার দেহকে আশীর্বাদ করেন। এই কথাগুলি বলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রাম মরণের কোলে ঢলে পড়ল। তার মৃত্যুশয্যার পাশে বসে তো ঘন্টাখানেক ধরে খুব খানিকটা কাঁদলাম। নীরবতার যে চির উপাসক, সে এখন মৃত্যুর গভীরতর নীরবতায় নিমগ্ন। অন্য একজন শিষ্য ঘরে এলো, তাকে যতক্ষণ না ফিরি বাড়িতে থাকতে বলে অর্ধভ্রান্ত চিত্তে শ্রান্ত ক্লান্ত পদে চললাম গুরু বাড়ির দিকে। লাহিড়ী মশাই একগাল হেসে বললেন, রাম এখন কেমন আছে হে? আর সামলাতে না পেরে একবারে সোজাসুজি মুখের ওপর বলে দিলাম, মশাই শীঘ্রই দেখতে পাবেন সে কেমন আছে। ঘন্টা কতক বাদে দেখবেন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বলে প্রবল কান্নায় ভেঙে পড়ল। যুক্তেশ্বর, একটু ধৈর্য ধর, একটু ঠান্ডা হ, শান্ত হয়ে বসে একটু ধ্যান করতে দেখি, বলে গুরুদেব সমাধিতে মগ্ন হলেন। সেদিন বিকেল আর রাতটা এক অখণ্ড নীরবতার মধ্যে দিয়ে কাটলো। মনকে শান্ত করার জন্য বৃথাই চেষ্টা করতে লাগলাম। ভোরের দিকে লাহিড়ী মশাই আমার দিকে আশ্বাস সূচক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আহ, দেখছি যে তোমার মন এখনো শান্ত হয়নি। আরে কালকে তুমি আমার বললে না কেন যে ওষুধ টষুধ গোছের একটা প্রত্যক্ষ কিছু সাহায্য চাই। তারপর রেডির তেলের প্রদীপটা মুখে 7 ফোঁটা ঢেলে দাও গে, যাও। আমি তো তীব্র আপত্তি করে বললাম, গুরুদেব, ছেলেটা কাল দুপুরবেলা মারা গেছে, এখন আর কি তেল এখন আর তেলের কি প্রয়োজন বলুন। সে যাকগে, এখন যা বলি তাই কর দেখি। লাহিড়ী মহাশয়ের ফুর্তির কারণ কিছুই বোধগম্য হলো না। শোকের দারুণ বেদনা তখনও আমায় প্রশমিত হয়নি। যাক, খানিকটা তেল তা ঢেলে নিয়ে রামের বাড়ির দিকে রওনা হলাম। গিয়ে দেখি মৃত্যুর আলিঙ্গনে রামের দেহ হিমশীতল। তার এই বীভৎস অবস্থার দিকে
দৃকপাত না করে ডান হাতের আঙুল দিয়ে ঠোঁট দুটো ফাঁক করে বাঁ হাতে ছিপির সাহায্যে তার দাঁত কপাটি লাগা মুখে ফোঁটা ফোঁটা করে সেই তেল ঢালতে লাগলাম। 1 2 3 4 5 6 7, যেমনই সপ্তম ফোঁটাটি তার মরণ নীল হিমশীতল ওষ্ঠাধর স্পষ্ট করলো, অমনি রামের দেহ ভীষণ ভাবে থরথর করে কেঁপে উঠলো। ধর্মর করে উঠে বসে রাম আশ্চর্য হয়ে চারিদিক তাকিয়ে দেখতে লাগলো। পা থেকে মাথা পর্যন্ত তার দেহের মাংসপেশিগুলো সব সবেগে স্পন্দিত হচ্ছে। বেশ পরিষ্কার গলায় সে বলল, লাহিড়ী মহাশয়কে দেখলাম এক অতি উজ্জ্বল জ্যোতির্মণ্ডলের মাঝখানে, যেন সূর্যের মতো জ্বলছেন। তিনি আমায় আদেশ করলেন, ওঠ ওঠ, ঘুম থেকে উঠে পড়, আর যুক্তেশ্বরকে সঙ্গে নিয়ে আমার কাছে চলে আয়। বলে তো রাম বেশ ঝেড়ে ফুঁড়ে উঠে পড়ে জামা কাপড় পরে আমার সঙ্গে চলল গুরু দর্শনের জন্য। এরকম সাংঘাতিক রোগের পর সে হাঁটবার মতো বলই বা পেল কি করে, আর বেশ দিব্য সপ্রতিভ ভাবে গুরু দর্শনেই বা চললো কেমন করে, তা ভেবে তো বুদ্ধি আমার লোপ পাবার উপক্রম। রাম সোজাসুজি গুরুদেবের কাছে পৌঁছে তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলো, চক্ষু তার কৃতজ্ঞতার অশ্রুধারা। গুরুদেব আনন্দে একেবারে আত্মহারা আমার দিকে চোখ মিটমিট করে আর একটু দুষ্টুমির হাসি হেসে বললেন, যুক্তেশ্বর, এবার থেকে তুমি নিশ্চয়ই একটি রেডির তেলের শিশি সঙ্গে রাখতে ভুলবে না, কি বলো? যখন কোনো মৃতদেহ দেখবে তখনই তার মুখেই রেডির তেলের গোটা কত ফোঁটা ঢেলে দিও, তাহলে সে ধর্মড়িয়ে উঠে পড়বে। আরে এই রেডির তেলের 7টি ফোঁটা তোমার জমকেও নিশ্চয়ই হার মানাবে, তা দেখে নিও। গুরুজি, আমায় আর ঠাট্টা করবেন না, ব্যাপারটা যে কি হলো তা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। কোথায় আমার ভুল হয়েছে বলুন দেখি। লাহিড়ী মশাই বোঝাতে লাগলেন, দেখ, দুবার আমি তোমায় বললাম যে রাম ভালো হয়ে উঠবে, তবুও আমার কথায় তোমার সম্পূর্ণ বিশ্বাস হলো না। অবশ্যই এ কথা আমি বলিনি যে ডাক্তারেরাই ওকে ভালো করে তুলবেন। আমি শুধু এই কথাটা বলতে চেয়েছিলাম যে তারা কাছে রয়েছে, তবে আর ভাবনা কি। ডাক্তারদের কাজে আমি হস্তক্ষেপ করতে চাইনি, তাদেরও তো রোজগারপাতি আর করে বাঁচতে হবে। তারপর আনন্দোচ্ছ্বাসিত কণ্ঠে তিনি বলে উঠলেন, সর্বদা মনে রেখো, সেই সর্বশক্তিমান পরমাত্মাই যেন কোনো লোককে নিরাময় করে তুলতে পারে, ডাক্তার থাকুক আর নাই থাকুক। অত্যন্ত অনুতপ্ত চিত্তে স্বীকার করলাম, এখন আমার ভুল বুঝতে পারছি। এখন আমি জানলাম যে আমার সামান্য দুটি কথায় জগৎ সংসার উল্টে যেতে পারে। শ্রী যুক্তেশ্বর গিরিজি এই অপূর্ব রোমাঞ্চকর কাহিনী শেষ করতেই স্তম্ভিত শ্রোতৃবর্গের মধ্যে থেকে একটি ছোট ছেলে প্রশ্ন করে বসলো, যার দুটো অর্থ হয়, ঠাকুর, আপনার গুরু রেডির তেল খেতে দিলেন কেন? বাবা, তেল দেওয়ার কোনো বাবা, তেল দেওয়ার কোনো মানেই হয় না, কেবল এইটুক মাত্র ছাড়া যে আমি প্রত্যক্ষ একটা কিছু চাই। তাই লাহিড়ী মহাশয় হাতের কাছে তেল পেয়ে তাই দিলেন, আমার বিশ্বাস আরো জাগিয়ে তুলতে। গুরুদেব রামকে মরে যেতে দিলেন কেন জানো? আমি খানিকটা সন্দেহ করেছিলাম বলে, কিন্তু আমার দেবতুল্য গুরু মহারাজ জানতেন যে যেহেতু তিনি বলেছেন শিশুটি ভালো হয়ে যাবে, তাকে সুস্থ হতেই হবে, এমনকি মরণের মুখ থেকে বাঁচিয়েও, যা সাধারণত একেবারে চরম পরিণাম। তারপর সেই যুক্তেশ্বরজি ছেলেদের দলটিকে বিদায় দিয়ে আমাকে তার পায়ের কাছে একটি কম্বল আসনে বসতে ইঙ্গিত করলেন। অস্বাভাবিক গম্ভীর্যের সঙ্গে তিনি বলতে লাগলেন, যোগানন্দ, তোমার তো লাহিড়ী মহাশয়ের সাক্ষাৎ শিষ্যরা ছেলেবেলা থেকেই ঘিরে রয়েছেন। আমাদের মহাগুরু তার মহিমময় জীবন আংশিক স্বাতন্ত্রতার মধ্যেই কাটিয়েছেন, আর তার অনুচর বর্গের তার শিক্ষা নিয়ে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে বরাবরই নিষেধ করে এসেছেন। যাই হোক, তিনি একটি অর্থপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন, বলছি শোনো। তিনি বলেছিলেন, আমার তিরোভাবের 50 বছর পরে আমার জীবন কথা লিখিত হবে, কারণ প্রতীচ্যের যোগ সম্বন্ধে তখন একটা গভীর আগ্রহ দেখা দেবে। এই যোগের বার্তা সে সময় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর মানবজাতি যে একই পিতার সন্তান তা প্রত্যক্ষ অনুভূতি থেকে এক বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে উঠবে। শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, বৎস, যোগানন্দ যোগের বাণী প্রচার করতে আর তার পবিত্র জীবন কথা লিপিবদ্ধ করতে তুমি অবশ্যই তোমার সাধ্যমতো চেষ্টা করবে। 1895 সালে লাহিড়ী মহাশয়ের তিরোভাবের পর থেকে 50 বছর পূর্ণ হয়ে 1945 সালে আর ওই বছরের বর্তমান পুস্তক রচনার কাজ শেষ হয়। আর এই 1945 সালে বৈপ্লবিক আণবিক যুগের সূচনা। এই অদ্ভুত
যোগাযোগ দেখে আমি বিস্ময়ে অবাক হয়ে যাই। চিন্তাশীল মনীষীরা শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের সমস্যা আশু সমাধানের জন্য আগের চেয়ে এখন বেশি করে মনোসংযোগ করছেন। পাছে অবিরত জড়শক্তি প্রয়োগে এই সব সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে মানুষও চিরতরে না লুপ্ত হয়ে যায়। যদি মানবজাতি আর তাদের কার্যকলাপ সময়ের প্রভাবে অথবা বোমার প্রসাদে নিশ্চিহ্ন হয়ে যায়ও, তাহলে সূর্যদেব যথারীতি তার নিজ পথেই চলবে এবং গ্রহ নক্ষত্র তো যে যার স্থানে বসে ঠিক নিয়মিত পাহারা দিয়ে যাবে। মহাজাগতিক নিয়ম তো কখনো স্থগিত বা পরিবর্তিত করা যায় না, তাই মানুষ এদের সঙ্গে সঙ্গতি রেখে চললেই ভালো করবে। যদি বিশ্ব প্রকৃতি শক্তি প্রদর্শনের বিরোধী হয়, সূর্য যদি গ্রহ নক্ষত্রের সঙ্গে লড়াই না করে তাদের ক্ষুদ্র অধিকারটুকু ছেড়ে দিয়ে নির্দিষ্ট সময়ে অস্ত যায়, তবে আর আমাদের মুষ্টি আস্ফালনের প্রয়োজন কি? সত্যি কি এ থেকে কোনো শান্তি আসবে? কাটাকাটি, হানাহানি নয়, ক্রূরতা নয়, সদিচ্ছা আর প্রেমের শক্তিতে বিশ্ব প্রকৃতির স্নায়ু শক্তিমান। পরিপূর্ণ শক্তিতে অবস্থান করেই মানবজাতি জানতে পারবে বিজয় লাভের অন্তত ফল আর তা শোণিত সিঞ্চিত মৃত্তিকাজাত বৃক্ষ হতে উৎপন্ন ফলের চেয়ে ঢের ঢের বেশি সুমধুর। এই যে এত বড় লিগ অফ নেশনস, তা তখন একটা অত্যন্ত স্বাভাবিক নামহীন মানব হৃদয়ের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়াবে। পৃথিবীর দুঃখ নিবারণের জন্য উদার সহানুভূতি আর সূক্ষ্ম অন্তর্দৃষ্টি মানব বৈচিত্র্যে কেবলমাত্র একটা খুব বিজ্ঞ বিশ্লেষণ আর বিচার থেকে পাওয়া যাবে না, তা পাওয়া যাবে মানুষের গভীর ঐক্যবোধের ভিতর থেকে, ভগবানের সঙ্গে তার আত্মীয়তার মধ্য থেকে, পৃথিবীর সর্বোত্তম আদর্শ উপলব্ধির পথে, বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, ঈশ্বরের সহিত ব্যক্তিগত সংযোগ স্থাপনের বিজ্ঞান, এই যোগই যেন সকল দেশের সকল লোকের ভিতর কালক্রমে প্রসার লাভ করে। যদিও ভারতবর্ষের সভ্যতা যে কোনো জাতির চেয়ে প্রাচীন, তাহলেও অতি অল্প ঐতিহাসিকেরাই খবর রাখেন যে জাতি হিসেবে তার বেঁচে থাকার কৃতিত্ব কোনোদিনই কোনো দিক দিয়ে একটা আকস্মিক ঘটনা নয়। তার কারণ ভারতবর্ষ যুগে যুগে তার শ্রেষ্ঠ সন্তানদের মাধ্যমে শাশ্বত সত্যকে যে ভক্তি অর্ঘ্য প্রদান করে এসেছে, তারই এই একটা ন্যায়সঙ্গত পরিণতি মাত্র। শুধু বাঁচার জন্য যে বেঁচে থাকা, যুগে যুগে কর্মহীনতার পরিচয়, কোনো ক্লান্ত প্রাচীন গবেষক কি আমাদের এই সত্যি বলতে পারেন? তা কতগুলি? কালের আবাহনে যে কোনো জাতির চেয়ে ভারতবর্ষই তার যোগ্যতম উত্তর প্রদান করতে পেরেছে। বাইবেলের গল্প আছে, এব্রাহাম ভগবানের কাছে আবেদন জানিয়েছিলেন যে যদি 10টি সদাচার পরায়ণ লোক পাওয়া যায়, তাহলে সোডম নগরী যেন ধ্বংসের হাত থেকে অব্যাহতি পায়। তাতে এই দৈববাণী হয়েছিল যে আমি ওই রকম 10টি লোকের জন্যই এ আর ধ্বংস করব না। ভারতবর্ষে যে বিস্মৃতির গর্ভে বিলুপ্ত হবার হাত এড়িয়ে বেঁচে গেছে, উপরোক্ত উক্তির আলোকে এটি বিচার করলে ওই কথাগুলি নতুন অর্থপ্রদ হয়ে ওঠে। আজ মিশর, ব্যাবিলন, গ্রিস, রোম আর অন্যান্য মহাপরাক্রমশালী যুদ্ধপটু জাতিসমূহের সাম্রাজ্য, যারা এক সময়ে ভারতবর্ষেরই সমসাময়িক ছিল, তারা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। ভগবানের উত্তরে স্পষ্টই বোঝা যায় যে কোনো দেশের অস্তিত্ব তার জড় উন্নতিতে নয়, তার মহামানবদের কৃতিত্বেই বজায় থাকে। আজকের এই বিংশ শতাব্দী, যা 50 বছর পূর্ণ হবার পূর্বে দুইটি মহাযুদ্ধের রক্তধারায় রঞ্জিত হয়েছে, সেখানে আজ যেন ঈশ্বরের সেই বাণী ধ্বনিত হয়ে ওঠে। যে জাতির মধ্যে অন্তত 10 জন প্রকৃত ধর্মপরায়ণ ব্যক্তি খুঁজে পাওয়া যায়, যারা সেই অমোঘ ন্যায় বিচারকের চক্ষে শ্রেষ্ঠ, সেই জাতি কখনো ধ্বংস হতে পারে না। এই উপদেশ অনুসরণ করে ভারতবর্ষ প্রমাণ করেছে যে মহাকালের সহস্র চাতুরীর মাঝখানেও সে কখনো তার বুদ্ধি হারায়নি। প্রতি শতাব্দীতে সিদ্ধ গুরুগণ তার মৃত্তিকা পবিত্র করে এসেছেন। আধুনিক খ্রিস্টতুল্য ঋষিগণ যেমন লাহিড়ী মহাশয় বা শ্রী যুক্তেশ্বর গিরিজি আজও একথা ঘোষণা করতে দণ্ডায়মান হয়েছেন যে মানুষের সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য আর জাতির আয়ুষ্কালের জন্য ঈশ্বর উপলব্ধির বিজ্ঞান, যোগ বিদ্যা জানা একান্তই প্রয়োজন। লাহিড়ী মহাশয়ের জীবন আর তার সার্বজনীন মতবাদ সম্বন্ধে
অতি অল্প তথ্যই ছাপার অক্ষরে পাওয়া যায়। ভারত, আমেরিকা আর ইউরোপের প্রায় 30 বছর ধরে আমি দেখে এসেছি যে তার মুক্তিদায়ী যোগের বাণী সম্বন্ধে লোকেদের কি গভীর আর আন্তরিক আগ্রহ। এখন প্রতিচিতে যেখানে আধুনিক যোগী শ্রেষ্ঠদের সম্বন্ধে লোকে অল্পই জানে, সেখানে তিনি যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন, ঠিক সেই রকম মহাযোগীর একটি লিখিত জীবনচরিতের একান্তই প্রয়োজন। 1828 সালে 30শে সেপ্টেম্বর লাহিড়ী মহাশয়ের এক ধর্মনিষ্ঠ প্রাচীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে ঘূর্ণি নামক গ্রামে তার জন্ম হয়। পিতা পূজ্যপাদ গৌরবমোহন লাহিড়ী। লাহিড়ী মহাশয় হচ্ছেন তার দ্বিতীয় স্ত্রী মুক্তাকেশীর গর্ভজাত একমাত্র পুত্র সন্তান। গৌরমোহন লাহিড়ী মহাশয় প্রথমা পত্নীর 3টি সন্তানকে জন্মদান করার পর তীর্থ ভ্রমণকারে পরলোক গমন করেন। আচ্ছা, গর্ভজাত একমাত্র পুত্র সন্তান, তার অতি শৈশবেই মাতৃবিয়োগ ঘটে। তার মাতা ঠাকুরানী মহাযোগীশ্বর শিবের ভক্ত উপাসক ছিলেন। এই সামান্য তথ্যটুকু ছাড়া এই সম্বন্ধে আর বেশি কিছু জানা যায় না। বালকের পিতৃদত্ত নাম হলো শ্যামাচরণ। ঘূর্ণিতে তাদের পৈতৃক বাসস্থানেই তার শৈশব অতিবাহিত হয়। তার বয়স যখন 3 কি 4 বছর, তখন প্রায় দেখা যেত যে তিনি বালির তলায় বিশেষ কোনো যোগাসনে বসে আছেন। শরীরটি বালির নিচে সম্পূর্ণ বিলুপ্ত, কেবল মাথাটি বার করা আছে। 1833 সালে শীতকালে লাহিড়ীদের সম্পত্তি সব বিনষ্ট হয়ে যায়, যখন নিকটস্থ জলঙ্গি নদী তার গতি পরিবর্তন করে ও গঙ্গাগর্ভে অদৃশ্য হয়। বাড়ির ভিটার সঙ্গে লাহিড়ীদের প্রতিষ্ঠিত একটি শিব মন্দিরও গঙ্গাগর্ভে বিলীন হয়। জনৈক ভক্ত শিবলিঙ্গটি ঘূর্ণায়মান জলস্রোত থেকে উদ্ধার করে একটি নতুন মন্দিরে তাকে প্রতিষ্ঠা করেন। এখন তা ঘূর্ণি শিব মন্দির নামে সুপরিচিত। গৌরমোহন লাহিড়ী মহাশয়ের পরিবার বর্গ সহ নদিয়া পরিত্যাগ করে বারাণসী অধিবাসী হন। সেখানেও তিনি একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি বৈদিক নিষ্ঠার সঙ্গে সংসার ধর্ম পালন করতেন, নিয়মিত পূজার্চনা, দান ধ্যান, শাস্ত্রাধ্যয়ন করতেন। ন্যায়পরায়ণ ও সংস্কার মুক্ত বলে তিনি আধুনিক মতের উপযোগিতাকেও অস্বীকার করতেন না। বালক শ্যামাচরণ কাশীর পাঠাগারে হিন্দি ও উর্দুতে পাঠ গ্রহণ করেন। জয়নারায়ণ ঘোষাল পরিচালিত বিদ্যালয়ে তিনি সংস্কৃত, বাংলা, ফরাসি ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করেন। বেদাধ্যয়নে গভীর মনোনিবেশ করে বালক যোগী শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের শাস্ত্রবিচার আগ্রহ সহকারে শুনতেন। তাদের মধ্যে তখন নাগভট্ট নামে একজন মারাঠি পণ্ডিত ছিলেন। শ্যামাচরণ ছিলেন শান্ত, দয়াশীল আর সাহসী যুবক। তার সঙ্গীরা সকলেই তাকে ভালোবাসত। স্বাস্থ্যোজ্জ্বল, সমঞ্জস, বলিষ্ঠ ছিল তার দেহ। সন্তরণে তিনি পটু ছিলেন। তাছাড়া শারীরিক ব্যায়ামে তিনি অপূর্ব পারদর্শিতা প্রদর্শন করতে পারতেন। 1846 সালে শ্রী দেবনারায়ণ সন্ন্যালের কন্যা শ্রীমতী কাশীমণি দেবীর সঙ্গে শ্যামাচরণ লাহিড়ীর বিবাহ হয়। কাশীমণি দেবী ছিলেন আদর্শ ভারতীয় পত্নী। অতিথি আর দরিদ্র নারায়ণের সেবা এবং সমস্ত সাংসারিক কর্তব্য হাসিমুখে সম্পন্ন করতেন। বিবাহের ফলে তাদের 3 কড়ি আর 2 কড়ি নামে 2টি সাধু প্রকৃতির পুত্র আর 2টি কন্যা লাভ হয়। 1851 সালে 23 বছর বয়সে লাহিড়ী মহাশয় ইংরেজ গভর্নমেন্টের অধীন সামরিক পূর্ত বিভাগে হিসাব রক্ষকের পদ গ্রহণ করেন। কার্যকালে তার বহু পদোন্নতি হয়। শুধু ভগবানের কাছেই যে তিনি একজন মহাযোগী বলে প্রতিভাত হয়েছিলেন তা নয়, এ সংসারের নাট্যমঞ্চে ক্ষুদ্র মানব জীবনের নাটকে তিনি সামান্য অফিস কর্মচারীর ভূমিকা অভিনয়ে কৃতকার্য হয়েছিলেন। পূর্ত বিভাগ নানা সময় লাহিড়ী মহাশয়কে গাজীপুর, মির্জাপুর, দানাপুর, নৈনিতাল, কাশী ও অন্যান্য স্থানে তাদের অফিসে বদলি করেছিল। পিতার মৃত্যুর পর লাহিড়ী মহাশয়ের ওপর সংসারের সম্পূর্ণ ভার এসে পড়ল। পরিবারবর্গের জন্য তিনি কাশীতে নিরালা গরুড়েশ্বর মহল্লার একটি বাড়ি খরিদ করেন। তার 33 বছর বয়সের সময় লাহিড়ী মহাশয় তার পুনর্জন্মের উদ্দেশ্যে পূর্ণ হতে দেখতে পান। হিমালয়ের রানীক্ষেতের কাছে তার নিজ মহাগুরু বাবাজি মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হয়। তিনি তাকে ক্রিয়াযোগে দীক্ষিত করেন। এই মঙ্গলপ্রদ ঘটনা শুধু তার একার ক্ষেত্রেই নয়, সমগ্র মানব জাতির কাছে একটা পরম মহেন্দ্রক্ষণ। অবলুপ্ত অথবা বহুকাল বিলুপ্ত উচ্চতম যোগশিক্ষা আবার সাধারণে প্রকাশিত হল।
পুরাণে কথিত, ভগীরথের তপস্যায় প্রীত হয়ে আকাশবাহিনী গঙ্গা যেমন স্বর্গ হতে মর্তে আগমন করেছেন, সেই ক্রিয়াযোগও তেমনি 1861 খ্রিস্টাব্দে হিমালয় কন্দর হতে নির্গত হয়ে মানবের সংসার দাবদগ্ধ হৃদয়ে অমীয় ধারায় প্লাবন বহাবার জন্যই ছুটে চলেছে। এটি পরিচ্ছেদ 32। জয় গুরুজি। জয় গুরুজি মহারাজ। জয় গুরুজি। গুরুজি মহারাজকে অনেক ধন্যবাদ আজকের দুটো চ্যাপ্টার পাঠ শেষ করার জন্য। এই দুটো চ্যাপ্টারের উপরে কারো কোনো প্রশ্ন আছে? ইভেন স্বপ্না আন্টি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনিও রেজ করতে পারেন। পায়েল আন্টি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করুন। ওকে। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, এই দুটো পরিচ্ছেদের উপর আপনার অভিমত আমরা শুনতে চাই। দয়া করে আপনি আপনার অভিমত ব্যক্ত করুন। আহ এই দুটো পরিচ্ছেদ মূলত লাহিড়ী মহাশয়ের জীবনীর উপরে। ক্রিয়াযোগকে সাধারণ মানুষের মধ্যে যে যে ক্রিয়াদান বা যে দীক্ষা, সেটা লাহিড়ী মহাশয়ই আহ তার গুরুদেব স্বয়ং বাবাজির অনুমতি পেয়ে আহ তিনি শুরু করেন। এবং এই যে যোগ, যে যোগ গীতাতে লেখা আছে, যে যোগ শিবপুরাণে লেখা আছে, যে যোগ বিভিন্ন গ্রন্থে লেখা আছে, এই যোগ মোটামুটি সাধারণ মানুষের মধ্যে বলা যেতে পারে বিলুপ্ত হয়ে গেছিল। এই যোগটা ছিল মুষ্টিময় সাধু বা যোগী বা মুষ্টিময় কিছু লোকের কাছে, সেটা সাধারণ মানুষের কাছে ধরাধামে আসেনি। এই যোগ যখন লাহিড়ী মহাশয় শুরু করলো, তো এই যোগ আবার সাধারণ মানুষের কাছে এই সাধনা, এই জ্ঞান আসতে শুরু করলো। এখন তো যেটা প্রতীকী এবং যোগ, ক্রিয়া যোগ তো এখন মোটামুটি হাউস হোল্ড নেম হয়ে গেছে। তো সেই লাহিড়ী মহাশয় জীবনী, আমরা পরম গুরু বলি লাহিড়ী মহাশয়কে। আহ তো ওনার জীবনী, ওনার জন্ম, উনি বেনারসে থাকতেন, এবং আহ ওনার বিভূতির কিছু জিনিস এই লাস্ট 2-3টা চ্যাপ্টারে আমরা শুনলাম। জয় গুরু। ধন্যবাদ সেনগুপ্ত আঙ্কেল। কারো কোনো প্রশ্ন আছে? সেনগুপ্ত আঙ্কেলের অনুমতি নিয়ে দু একটা সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উল্লেখ করতে চাই। আহ, একটা যেমন তৈলঙ্গ গোস্বামীর সেই গল্প বা কাহিনী শোনার সময় আমরা যেটা দেখলাম, তৈলঙ্গ গোস্বামীকে একবার আহ, পুলিশ ধরে নিয়ে গেছিল এবং ওখানে আহ, ওনাকে বন্দি করে রাখা হয়েছিল। এবং এরপরে দেখা গেল যে উনি ওই ছাদের উপরে দণ্ডায়মান। ঠিক এরকম ঘটনা আমরা জানতে পেরেছিলাম গুরুজির সময় ঘটেছিল, গুরুজির শৈশবকালে। এবং মাতাজির থেকেই এই ঘটনাক্রমগুলো আমরা সামনে এসেছিল, জানতে পেরেছিলাম বিভিন্ন সৎসঙ্গের মাধ্যমে যে গুরুজিকে একবার আহ, মাতাজি এবং বাপুজি ঘরে বন্দি করে কোথাও বেরিয়ে গেছিলেন। এবং ফেরার সময়, মানে যখন মাতাজি এবং বাপুজি ফিরে আসছিলেন, তখন গুরুজিকে ওরা দেখলেন সেই মাঠের মধ্যে উনি গুরুজি খেলা করছেন। তো বাড়িতে এসে দেখলেন যথারীতি ঘরের তালা কিন্তু বন্ধ। তো এই ধরনের অলৌকিক ঘটনাগুলি সিদ্ধ পুরুষরা ছোটবেলা থেকেই ঘটিয়ে দেখাতে পারেন প্রয়োজন হলে। সেই ঘটনাটা আবার ত্রিলঙ্গ স্বামীর এই গল্প থেকে আমরা জানলাম। আরেকটা বিষয়ের উল্লেখ করতে চাই, যেটা আমার মনে হলো যে আজকে গুরুজির আশ্রমে বলুন বা ডুগরি আশ্রমে, গুরুজির সমস্ত আশ্রমের মধ্যেই দর্শনার্থীরা
দর্শনার্থীদের মধ্যে যারা খুব রোগগ্রস্ত থাকেন, প্রত্যেকেই, অনেকেই হয়তো সেই গুরুজির সেই বিখ্যাত লোটা নিয়ে আসেন এবং লোটাকে আশীর্বাদ সিক্ত করে নিয়ে যান, এই আশায়, এই বিশ্বাসে যে যার জন্য এটা অভিষিক্ত করা হলো, আশীর্বাদ সিক্ত করা হলো, সেই লোটাটি, তার মাধ্যমে জল সেবন এবং স্নানের মধ্য দিয়ে সেই রোগ নিশ্চয়ই সেরে উঠবে। কিন্তু গুরুজি সেই সময়েও বলেছেন, আমরা বিভিন্ন সৎসঙ্গ থেকে সেটাও জানতে পারি, যে ওই এখানেও যেটা উল্লেখ আছে, যে এই বিষয়গুলো যোগীরা, বিশেষত গুরুজি বা এই ধরনের যোগীরা, মহাপুরুষরা আমাদের সন্তুষ্টির জন্য, আমাদের বিশ্বাস বাড়াবার জন্যই ব্যবহার করতেন। এবং সেই লোটা ব্যবহারের তাদের জন্য কোনো বিশেষ প্রয়োজন নেই, কারণ যে আশীর্বাদ গুরুজি মহারাজ আহ যাকে যেমন করে দেওয়ার ছিল তিনি সেটা তেমন ভাবে দিয়েই দিয়েছেন। কিন্তু আমাদের বিশ্বাস নড়বড়ে থাকে, আমাদের বিশ্বাস খুব নড়বড়ে হয়। এই জন্য সেই বিশ্বাসটাকে আরো সুপ্রথিত করার জন্য, আরো পোক্ত করার জন্য মহাপুরুষরা এই ধরনের মাধ্যমের ব্যবহার করেন। আরেকটা বিষয় উল্লেখ করে আমি আমার কথা শেষ করব এবং সেনগুপ্ত আঙ্কেলকে ওনার মন্তব্য রাখার জন্য অনুরোধ করবো দুবারা। ওটা হচ্ছে আহ লাহিড়ী মশাই এক শিষ্যের আহ্বানে, শিষ্যের কি বলা যায়, আহ মানে আবেদনে ট্রেনকে আটকে দিলেন, এবং দেখা যাচ্ছিল ট্রেনের চাকা ঘুরছে কিন্তু ট্রেন এগোচ্ছে না। ঠিক এরকম বিষয়গুলো গুরুজির মাধ্যমে আমরা একটা জেনেছিলাম, যে গুরুজি ওনার সঙ্গতকে পৌঁছে দেওয়ার জন্য একটা ট্রেন, যার কোনো নাম নেই, সেই ট্রেনে করে সঙ্গতদের উনি নিয়ে এসেছেন। এবং এর পরে ফিরে আসার সময় যখন এরা জিজ্ঞেস করছেন ওই ট্রেনটা কি আছে, কাউন্টারে যখন জিজ্ঞেস করা হলো, তখন জানা গেল যে না, এরকম কোনো ট্রেনই ছিল না, এবং সেই ট্রেনে করে অন্তত এসে গেছে। ঠিক এরকম একটা ঘটনা আমরা সাম্প্রতিক সম্প্রতি আর একটা বই পড়া হচ্ছে, সেটা হচ্ছে আহ নিমকরুলি বাবার উপরে। এবং নিমকরুলি বাবার উপরে যারা কিছু মাত্র জানেন, ঠিক একই রকমের একটা ঘটনা আমরা জেনেছি, যে নিমকরুলি বাবাকে, বাবা একবার ফার্স্ট ক্লাসে ভ্রমণ করছিলেন একটি ট্রেনে। সেই সময় ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, পরাধীন ছিল। তো ওনার এই সাধারণ বেশভূষা থেকে ওনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো অনেকে আলাপ আলোচনা করছিলেন কেন যে নামিয়ে দেওয়া হলো, কিন্তু এরপরে ট্রেনটা একেবারেই চলছিল না। অনেকক্ষণ পরে সবাই নিম কারলি বাবাকে এসে অনুরোধ করতে লাগছিলেন যে বাবাজি আপনি ট্রেনটা চালু করে দিন। তখন উনি বললেন, আমি কি করে ট্রেন চালু করবো, আমাকে তো তোমরা নামিয়ে দিয়েছো। তখন কেউ বলছিলেন, আপনাকে নামানো হয়েছে, নিশ্চয়ই আপনার কাছে টিকিট ছিল না। তো উনি সেই সময়, নিম কারলি বাবা, 7-8টি ফার্স্ট ক্লাসের টিকিট সবাইকে দেখিয়ে দিলেন। তখন সবাই কিছু বুঝতে পারলেন যে বিষয়টা নিশ্চয়ই এই সাধারণ ব্যক্তি তো নন। অনেক অনুরোধ করার পরে নিম কারলি বাবাকে গাড়িতে চড়ার অনুমতি অনুরোধ করা হলো, এবং গাড়িতে উনি চড়লেন। গাড়িতে চড়ার পরে সেই ট্রেনটা কিন্তু আবার চলা শুরু করলো। তো এই বিষয়গুলো জাস্ট আমার মনে এলো বলে উল্লেখ করলাম। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল বা কারো কোনো এর বিষয়ে প্রশ্ন থাকলেও রাখতে পারেন। সেনগুপ্ত আঙ্কেল নিশ্চয়ই এর উপরে অভিমত ব্যক্ত করবেন। জয় গুরুজি। কোনো প্রশ্ন আছে কারো? সেনগুপ্ত আঙ্কেল, আপনার যদি কিছু আরো অভিমত ব্যক্ত না, করেন। আমার আর কিছু বাকি তো সবই বলে দিয়েছেন। আমার মনে হয় যে দুটো চ্যাপ্টারের ব্যাখ্যাটা পরিপূর্ণ হয়েছে। ধন্যবাদ সেনগুপ্ত আঙ্কেল। সর্বোপরি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গুরুজি মহারাজকে আজকে এই দুটো পরিচ্ছেদ পাঠ শেষ করাবার জন্য। ধন্যবাদ স্বপ্না দেবনাথ আন্টিকে, যিনি আজকে এই দুটো পরিচ্ছেদ আমাদের সামনে পাঠ করে উপস্থাপন করলেন। ধন্যবাদ যারা আগে আমাদের এই পাঠের রেকর্ডিং এর মাধ্যমে শুনতে পাবেন এই পাঠগুলোকে, তাদেরকে আগাম ধন্যবাদ।
এবং যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমরা গুরুজি মহারাজের কাছ থেকে আজকের এই পাঠ্যক্রম শেষ করার জন্য আজ্ঞা নিতে চাই। জয় গুরুজি মহারাজ।